एसआईआर को लेकर फैले डर के बीच मुर्शिदाबाद जिले में फिर एक दर्दनाक घटना सामने आई है। प्राप्त जानकारी के अनुसार रविवार तड़के बेलडांगा थाने के सुरुलिया क्षेत्र में एक महिला ने मालगाड़ी के सामने कूदकर आत्महत्या कर ली। मृतिका की पहचान 55 वर्षीय साकिला बेवा के रूप में हुई है, जो कि सुरुलिया गेटपाड़ा इलाके की रहने वाली थी। आपको बता दें कि 4 नवंबर से राज्य भर में एसआईआर प्रक्रिया शुरू होने के बाद मुर्शिदाबाद में यह तीसरी आत्महत्या है। स्थानीय सूत्रों के मुताबिक शाकिला बेवा एसआईआर शुरू होने के बाद से ही बेहद डर में थी। वह अपने परिवार वालों से बार बार कहती थी कि एसआईआर सूची तैयार होने पर पुलिस उन्हें पकड़ कर ले जाएगी। परिजनों का कहना है कि रविवार तड़के करीब 6 बजे साकिला रेल लाइन पर जाकर लेट गई और दुर्भाग्यवश उसी समय बहरमपुर की दिशा से बेलडांगा की ओर जा रही एक मालगाड़ी ने उन्हें टक्कर मार दी, जिससे उनकी मौके पर ही मौत हो गई। फिलहाल बहरमपुर जीआरपी ने सबको बरामद कर पोस्टमार्टम के लिए भेज दिया है। বলতে এই মেয়েটা অনেক কদিন থেকে এই এসআইআর কাগজ নিয়ে এসআইআর ভুগছিল, মানে সবকিছু নাম থাকা সত্ত্বেও 2002-এ 2025-এর নাম থাকা সত্ত্বেও মেয়েটা ভয় করছিল। বারবার আমি এখানকার যেহেতু জনপ্রতিনিধি আছে ওই হিসাবে আমাকে বারবার আসতো, আমার কাছে বলতো ভাই আমার নামটা দেখো। আমি বলতাম আছে, তুমি চিন্তা করো না, চিন্তার কোনো কারণ নাই, আমি আছি, তোমার যা করার আমি করে দেবো। তবুও বারবার রিপিট করে আসতে এই কথাই বলতো। আমি বলতাম ভয় নাই, তুমি চুপ করে বাড়িতে যাবো, সব যা করার আমি করে দেবো। তার সত্ত্বেও হঠাৎ করে এই ভয়ে আতঙ্কিত ছিল মেয়েটা। হঠাৎ করে আজ দেখছি রেল লাইনের উপরে ট্রেনের ধাক্কা লেগে এখানে পড়ে আছে। কি হয়েছে বলতে পারবো না, এটাই ঘটনা। মহিলার বয়স কত? মহিলার বয়স মোটামুটি 50 থেকে 55-এর ভিতরে হবে। স্বামী কতদিন আগে মারা গেছেন? অনুমানিক মনে হয় 20 বছর হবে নাকি, 20-30 বছর হবে ধরো। ছেলে মেয়ে কয়জন? দুটো মেয়ে, ছেলে নেই। উনি একাই থাকতো ওই বাড়িতে, কেউ থাকতো না বাড়িতে। ওটা এই যে ওই এসআই নিয়ে আতঙ্কে ভুগছিল, নাম আছে, তারপরেও ওর স্বামীর নাম যেহেতু, ওর স্বামী যেহেতু অনেকদিন আগে মারা গেছে, তো সেই হিসাবে ওর স্বামীর নামটা নাই, ওর মেয়েদের নাম পাচ্ছে না সেখানে, স্বামীর নাম কী দেবে ওখানে। এবং ওর নাম একটু ভুল ছিল, নামটা স্বামীর জায়গায় স্বামী হচ্ছিউদ্দিনের জায়গায় হচ্ছিউদ্দিন শেখ আর হচ্ছিউদ্দিন এই দুই নাম ছিল। আগের নাম আছে হচ্ছিউদ্দিন শেখ, এখন নাম আছে হচ্ছিউদ্দিন। এবং বয়সের একটু তারতম্য ছিল, যেখানে 5 বছর ডিফারেন্স ছিল ওটা, সেই কারণে ও একটা আতঙ্কে ভুগছিল। সে আতঙ্কে হওয়ার কারণে এখন সে এখানে যে মেম্বার আছে সে মেম্বার ওকে বলেছিল সমস্যা নেই নিয়ে, তারপরে সে আতঙ্কে এখন একটা দুর্ঘটনা ঘটে ফেলেছে। এসআইআর ফর্মে আপনার 2002 সালের নাম আছে? হ্যাঁ, নাম আছে। তার শর্তে এরকম অঘটন কেন ঘটালো? কিন্তু নাম ওখানে ভুল ছিল, স্বামীর নামটা করে এরকম একটা ঘটনা ঘটেছে। কারণ আমি বাইরে ছিলাম, বাইরে থেকে কাজ থেকে বার আসলাম, আসার পর তো এরকম ঘটনা কতক্ষণ আমাদের পরে হয়েছে ঘটনাটা। এনআরসি কাগজ খালি বলছে আমাকে মোদি ধরে নিয়ে যাবে, খালি মোদি ধরে নিয়ে যাবে, এরকম একটা আতঙ্ক, বুঝলেন। এই কতদিন থেকে এরকম বলছে? 3-4 দিন থেকে। আপনার সঙ্গে কথা হয়েছে? হ্যাঁ, আমার সঙ্গে কথা হয়েছে। খালি বলছে যে আমাকে মোদি ধরে নিয়ে যাবে, পুলিশ নিয়ে আসবে, মোদি ধরে। আমাদের বাড়িতে ছিল স্যার, আমাদের অন্য জায়গা থেকে, মায়ের বাড়ি থেকে আমার বাড়ি নিয়ে এসেছিলাম। ওই ভয় আমরা বাড়ি লেগেছিলাম, তারপরেও ওই রকম কথা কইছে 3-4 দিন থেকে। কালকে বললাম যে কোনো কিছু হবে না, আমাদের রাজ্যে ওসব কিছু হবে না, ওসব কথা বাদ দিয়ে বুঝে খালি মধ্যে ধরলে এই একটা আতঙ্ক, যোগী ধরলে মধ্যে ধরলে এই একটা আতঙ্ক করছে। কালকে একবার আরও রাত্রে বেতাল করছিল, দেবা ফজরকার নামাজের পরে কখন পেশা ফিরবো বলে বাড়ি থেকে বেরিয়েছি, এরকম করছে। আপনি কখন জানতে পারলেন? আমি জানতে পারলাম 6:30টার সময়। এসে কি দেখলেন? এসে দেখলাম মৃত্যু ডেড বডি পড়ে। সকলকে আমরা জানাচ্ছি যেন এইরকম কারোর বাড়িতে কোনো বিপদ হইলে ব্যবস্থা যেন সরকার থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়। সকলের দেশে আয় হচ্ছে এই ব্যবস্থা অনুমোদন। ব্যুরো রিপোর্ট, PVTV নিউজ।